সরকারি চাকরিতে কোটা পদ্ধতি এবং শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলনের সমর্থন রয়েছে বিএনপির, এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে এ সংক্রান্ত দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ৬ জুলাই দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিং এ তিনি এমনটা জানিয়েছেন। বিএনপি মহাসচিবের মতে চাকরিতে ৫৬% কোটা থাকলে মেধার বিকাশ ঘটে না, সে কারণে দেশে মেধা শূন্যতা দেখা দিয়েছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমাতে চায় সরকার। শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক বলে মনে করেন তিনি। বিএনপি মহাসচিব আরো বলেন, বড়জোর ৫ থেকে ১০% কোটা থাকতে পারে। ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্য ব্যবস্থা বাতিল করবে বিএনপি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণী সহ কোন শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধা বিকাশে সহায়ক হতে পারে না এবং মেধাভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। একবিংশ শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি ও জ্ঞান ভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সঙ্গে আমরা একমত। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। এখন পেনশন স্কিমের মতো আরো কিছু প্রকল্পের মাধ্যমে জনগণের পকেট শূন্য করতে চায় সরকার।